আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম রাঙামাটির দেশ, স্নিগ্ধ ভোর, আমাদের হোটেল কঙ্কালীতলা। আজ আমাদের গন্তব্য বিশ্বভারতী চত্বর আর তার আনাচে কানাচে ইতিহাস। রাস্তা দিয়ে হাঁটতেই রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। সামনেই উপাসনা গৃহ, যা সাধারণত বুধবার দিন খোলা থাকে। আর তার ঠিক পাশেই শান্তিনিকেতনের ঐতিহ্য ছাতিমতলা। 1268 সনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরে যাওয়ার পথে এই ছাতিম গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন। আর এই হলো কিংবদন্তি শিল্পী রামকিঙ্কর বেজের অসাধারণ সব ভাস্কর্য। শান্তিনিকেতনে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা কলের বাসির বিখ্যাত সাঁওতাল পরিবার। বিশ্বভারতীর মূল চত্বর পুরোটা ঘুরে দেখার ইচ্ছে থাকলেও সেটা পরিপূর্ণ হলো না। বর্ষামঙ্গল আর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল পরে ভেতরে ঢুকতে দেওয়ার কোনো রকম পারমিশন পেলাম না। তাই তার অপোজিটে ছিল রবীন্দ্রনাথের মিউজিয়াম, সেখানে টিকিট ছিল 100 টাকা। মিউজিয়ামের ভিতরে না ঢুকলে সত্যি বোঝানো সম্ভব নয় কি অপরূপ অনুভূতি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, বিভিন্ন দেশ থেকে পাওয়া উপহার, ছাপা যন্ত্র, ওনার লেখা, বাদ্যযন্ত্র, বই, পোশাক, এমনকি চশমাটিও সযত্নে রাখা আছে। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে মৃদু রবীন্দ্রসঙ্গীত। পুরো পরিবেশটাই অন্য এক জগতে নিয়ে চলে যাচ্ছিল। তবে মিউজিয়ামের ভেতরে গুরুদেবের ব্যবহৃত 5টি বাড়িও ছিল। তবে মিউজিয়ামের একদম ভেতরে ভিডিও করার কোনো রকম পারমিশন ছিল না বলে শুধুমাত্র সেগুলো দেখেছিলাম, আর সত্যি তা ছিল অসাধারণ। মিউজিয়াম ঘুরে বেড়ানোর পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল সৃজন শিল্পগ্রাম। মাত্র 30 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকলেই মন ভালো হয়ে যাবে। পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য ও বাংলার বিভিন্ন জেলার ঐতিহ্য, লোকশিল্প ও ঘরবাড়ির ছোট ছোট কুটিরের পুতুল এবং শিল্পের মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সকাল থেকে শান্তিনিকেতনের সংস্কৃতি আর ইতিহাসের মধ্যে ঘুরতে ঘুরতে কখন যে দুপুর গড়িয়ে গেছে তা বুঝতেই পারিনি। কত দিনে ও মিলন ওই আমার মনের মা যখন ওই সর লালন ফকির ভেবে বলে পেটও এবার জানান দিচ্ছে, তাই আমরা রওনা হলাম আজকের দুপুরে স্পেশাল খাবারের সন্ধানে। সঙ্গে থাকুন শান্তিনিকেতনের পরবর্তী চমক দেখতে চোখ রাখুন পরের পর্বে।